দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছে সবাই? রাকিস ম্যাথ একাডেমির আজকের টিউটোরিয়ালে সকলকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় বৃত্ত, উচ্চতর গণিত প্রথম পত্রের চতুর্থ অধ্যায়। আমরা বৃত্তের খুঁটিনাটি থেকে একবারে অ্যাডভান্স পর্যন্ত যা কিছু দরকার সব কিছুই A to Z শেখার চেষ্টা করব। আমাদের প্রথম পত্রের যতগুলো চ্যাপ্টার আছে তার মধ্যে বৃত্ত চ্যাপ্টারটা একেবারে সহজ একটা চ্যাপ্টার। তাহলে আমরা সবার প্রথমেই বৃত্ত কাকে বলি জেনে নিই। বৃত্ত হচ্ছে কার্তেশীয় তলের উপর অবস্থিত একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরে অবস্থিত বিন্দুগুলোর সেট যে সঞ্চার পথে তৈরি করে তাকে আমরা কি বলি? বৃত্ত বলি। তার মানে এই নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরে অবস্থিত সবগুলো বিন্দুকে যদি যোগ করে একটা বক্ররেখা তুমি তৈরি করো, তাহলে যে আকৃতিটা তৈরি হবে তার নামই হচ্ছে কি? বৃত্ত। এই নির্দিষ্ট বিন্দুটাকে আমরা বলে থাকি কি? বৃত্তের কেন্দ্র। কি বলি? বৃত্তের কেন্দ্র। এবং বাইরের বক্ররেখাটাকে বলা হয় বৃত্তের পরিধি। কি বলা হয়? পরিধি। এবং কেন্দ্র থেকে এই পরিধির দূরত্বটাকে আমরা বলি কি? বৃত্তের ব্যাসার্ধ। কি বলি? বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখন যদি পরিধির উপরে তুমি দুইটা বিন্দু নাও, এই দুইটা বিন্দুগামী রেখাটাকে আমরা কি বলি? পরিধির উপরস্থ দুটি বিন্দুর সংযোগ রেখাকে আমরা বলে থাকি জ্যা। কি বলি? জ্যা। যদি কোনো জ্যা বৃত্তের কেন্দ্র দিয়ে যায় তখন সেই জ্যাটাকে আমরা বলে থাকি বৃত্তের কি? ব্যাস। কি বলি? বৃত্তের ব্যাস বলে থাকি। তাহলে আমি যদি ব্যাস সমান সমান ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক ফাইন্ড আউট করি, তাহলে এটা কেন্দ্র সি, কেন্দ্র থেকে এই পাশের এইটুকু দূরত্বকে আমি ব্যাসার্ধ আর বলতে পারি, এই পাশের এইটুকু দূরত্বকে কি? ব্যাসার্ধ আর বলতে পারি। তাহলে ব্যাস মানে কি হবে? ব্যাস মানে হবে ব্যাসার্ধের দ্বিগুণ। আমি যদি এখন যাই যে একটা সরল রেখা বৃত্তকে কয়টা বিন্দুতে ছেদ করতে পারে সর্বোচ্চ? একটা সরল রেখা বৃত্তকে সর্বোচ্চ দুইটা বিন্দুতে ছেদ করতে পারে। যখন দুইটা বিন্দুতে ছেদ করে কোনো সরল রেখা যায় তখন সেই রেখাটাকে আমরা বলে থাকি কি? ছেদক। কি বলি? ছেদক। আর যদি তুমি কোনো সরল রেখা বৃত্তকে একটা মাত্র বিন্দুতে ছেদ করে, কয়টা বিন্দুতে? একটা মাত্র বিন্দুতে ছেদ করে যায়, তখন সেই রেখাটাকে আমরা বলে থাকি কি? স্পর্শক। কি বলি? স্পর্শক। আর অলওয়েজ মনে রাখবা, কেন্দ্র এবং স্পর্শ বিন্দুগামী রেখাটা অলওয়েজ স্পর্শকের উপর কি হবে? লম্ব হবে। কি হবে? লম্ব হবে। তাহলে আমাদের এই কোন সাইডটার নাম কি? এই জিনিসগুলোকে একটু মনে করলাম। এটা আমাদের এসএসসিতে আমরা দেখেছিলাম। এখানে এগুলোর কোনো ব্যবহার আমরা পাবো না, জাস্ট প্রত্যেকটা সমীকরণ নিয়ে আমাকে এখানে কাজ করতে হবে। তাহলে আমরা সবার প্রথমেই বৃত্তের সমীকরণে চলে যাচ্ছি। ধরো একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে মূলবিন্দু। কেন্দ্র কি? কেন্দ্র মূলবিন্দু মানে 0, 0 এবং এ ব্যাসার্ধ বিশিষ্ট, ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। বিশিষ্ট বৃত্ত কেমন হবে দেখতে? তাহলে কার্তেশীয় একটা তল যদি আমরা নিই, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, তাহলে অক্ষ দুইটা যে বিন্দুতে ছেদ করে তাকে আমরা মূল বিন্দু ধরে থাকি, তাই না? তাহলে আমি এই মূল বিন্দুটাকে ধরে নিলাম C0, 0 আর এটাকে এক্স প্রাইম ধরলাম, এই পাশে এটা হচ্ছে ওয়াই আর এই পাশেরটা কি? ওয়াই প্রাইম। তাহলে ধরো কেন্দ্রটা মূল বিন্দুতে আছে, তাহলে কেন্দ্র থেকে সমান দূরে এরকমভাবে আবৃত করে কি একটা বৃত্ত থাকবে। এই বৃত্তটা ধরে নিলা কি? যার কেন্দ্র হচ্ছে সি। এখন তুমি যদি এই কেন্দ্রের পরিধির উপরে যে কোনো একটা বিন্দু এক্স ওয়াই নাও, তাহলে কেন্দ্র থেকে এই বিন্দুটার দূরত্বকে আমরা কি বলবো? ব্যাসার্ধ বলবো। কি বলবো? ব্যাসার্ধ এ বলবো। তাহলে আমি বৃত্তের সংজ্ঞানুসারে কি পাচ্ছি? সিপি বাহুর দৈর্ঘ্য, সি আর পি বিন্দুর দূরত্ব কার সমান হবে? বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। তাহলে আমি যদি সি আর পি বিন্দুর দূরত্ব বের করি, তাহলে দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র কি? ভুজদ্বয়ের অন্তর মানে কি? এক্স মাইনাস 0 স্কোয়ার প্লাস কি? ওয়াই মাইনাস 0 স্কোয়ার সমান সমান কি হবে? এ। আমি যদি এখন উভয় পক্ষে বর্গ করে দেই তাহলে বৃত্তের সমীকরণটা দাঁড়াবে কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার। আর এটাই হচ্ছে কি?
কেন্দ্র মূল বিন্দুতে অবস্থিত বৃত্তের সমীকরণ। কার সমীকরণ? কেন্দ্র মূল বিন্দুতে অবস্থিত বৃত্তের সমীকরণ, যার ব্যাসার্ধ হচ্ছে কত? ব্যাসার্ধ হচ্ছে এ। কথা বুঝে গেছে? এখন তোমাকে প্রশ্ন করতে পারে যে বিন্দু বৃত্তের সমীকরণ কোনটি? যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ শূন্য হয়, যার কেন্দ্রটা মূল বিন্দুতে অবস্থিত, যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ শূন্য হয়, তখন সেই বৃত্তটাকে বলা হয় কি? বৃত্তটাকে বলা হয় বিন্দু বৃত্ত বা পয়েন্ট সার্কেল। কি বলা হয়? বিন্দু বৃত্ত। মনে থাকবে? তাহলে এখানে আমরা কেন্দ্র যদি মূল বিন্দু এবং এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণটা আমরা কি বলতে পারি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত? এ স্কোয়ার। কথা ক্লিয়ার? এখন সব সময় তো আর কেন্দ্র মূল বিন্দুতে থাকবে না, থাকবে? তাহলে কেন্দ্র যদি মূল বিন্দু ব্যতীত অন্য কোনো বিন্দুতে অবস্থান করে, তখন আমরা বৃত্তের সমীকরণটা কিভাবে বের করব? ধরো এখানে একটা বৃত্ত আছে আর এটা হচ্ছে অক্ষ। তাহলে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে কি? সি এইচ কমা কে। তাহলে এই এইচ কমা কে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ তোমাকে বের করতে হবে। তাহলে এটার বৃত্তের সমীকরণ আমরা কিভাবে বের করব? আমরা পরিধির উপরে পি এক্স ওয়াই যে কোনো একটা বিন্দুর সেট নিব। আমি যদি এখন কেন্দ্র আর পরিধির দূরত্বটা বের করি, এই দূরত্বটা কার সমান হবে? ব্যাসার্ধ এর সমান হবে না? তাহলে বৃত্তের সংজ্ঞানুসারে ব্যাসার্ধ মানে কি? কেন্দ্র আর পরিধির দূরত্ব। তাহলে সিপি ইকুয়াল টু কি হবে? এ। সিপি মানে কি বলো তো ভাইয়া? এই দুইটা বিন্দুর দূরত্ব না? আর এই দুইটা বিন্দুর দূরত্ব মানে কি? এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার, মানে ভুজদ্বয়ের অন্তর স্কোয়ার ইন্টু কত? প্লাস কোটিদ্বয়ের অন্তর স্কোয়ার সমান কি হবে? এ। আমি যদি বর্গ করে দেই তাহলে কি পাবো? এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু কি? এ স্কোয়ার। বর্গ করার ফলে কি? রুট আর স্কোয়ার কেটে যাবে। তাহলে আমরা সূত্র হিসাবে মনে রাখবো যে এইচ কে কেন্দ্র বিশিষ্ট, এইচ কে কেন্দ্র এবং এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ কি হবে? সমীকরণ এটা হবে কত? এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস কি? ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু কি হবে? এ স্কোয়ার। কথা বুঝে গেছে? তাহলে এখন এই বৃত্তটা যদি এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে ব্যাসার্ধ এ ইকুয়াল টু কার সমান হবে? এক্স অক্ষকে যদি স্পর্শ করে, মনোযোগ দিবা, এক্স অক্ষকে স্পর্শ করা মানে কি বলতো? একটা বৃত্ত আছে এরকম, এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করছে মানে কি? এরকম ভাবে গেছে, এক্স অক্ষকে স্পর্শ করছে। তাহলে এক্স অক্ষকে স্পর্শ করা মানে কি? এই বিন্দুটা থেকে এই রেখাটার লম্ব দূরত্ব কার সমান হবে? ব্যাসার্ধের সমান না? এখন একটা বিন্দুর কাছে তুমি যখনই যাচ্ছ, এক্স ওয়াই বা এই বৃত্তটার কেন্দ্রটাকে তুমি ধরলা এইচ কে। কি ধরলা? এইচ কে। তাহলে সি এইচ কে ছিল কেন্দ্র। তাহলে এখন এক্স অক্ষকে স্পর্শ করলে তুমি প্রথমে এই বিন্দুটার কাছে যাওয়ার জন্য কি এক্স অক্ষ বরাবর গেছো এইচ পরিমাণ, উপরের দিকে কি কে পরিমাণ গেছো, যার ফলে কি এই বিন্দুটাকে পেয়েছো না? তাহলে অলওয়েজ মনে রাখবা, যদি কোনো এইচ কে কেন্দ্র বিশিষ্ট বৃত্ত কাকে স্পর্শ করে? এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে ব্যাসার্ধ এ সমান কি হবে? এই কোটি সমান হবে। কার সমান? কোটির সমান। কোটি মানে কি? কে এর সমান। আর যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে স্পর্শ করা মানে কি বলতো? ওয়াই অক্ষকে স্পর্শ করা মানে কি? এই এরকম ভাবে একটা রেখাকে স্পর্শ করেছে, তাহলে এখান থেকে এটা দূরত্বটা কার সমান? ব্যাসার্ধ এর সমান না? এখন এই বিন্দুর কাছে যাওয়ার জন্য প্রথমে এইচ পরিমাণ গেছো, তারপরে কি কে পরিমাণ গেছো, যার ফলে কি সি বিন্দুটা তুমি পেয়েছো না? তাহলে এখন এইচ যতটুকু, এখানে কি ব্যাসার্ধটাও ততটুকু হবে। তার মানে মনে রাখবা, যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, কাকে? ওয়াই অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ কার সমান হবে? কেন্দ্রের ভুজের সমান হবে। কার সমান? কেন্দ্রের ভুজের সমান হবে। দুইটা লজিককে বুঝছো কিনা? এক্স অক্ষকে স্পর্শ করে যদি কোনো বৃত্ত, তাহলে কেন্দ্রের স্থানাঙ্কটা কার সমান হবে? কেন্দ্রের কোটিটা ব্যাসার্ধের সমান হবে।
আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের ভুজটা কার সমান হবে? ব্যাসার্ধের সমান হয়ে যাবে। কথা ক্লিয়ার? আমরা একটু সামনের দিকে যাব। এখন সামনের দিকে যদি যাই, মনোযোগ দাও। আমরা বৃত্তের এসকে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণটা কি পেয়েছি? এক্স মাইনাস এস হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকাল টু কত? এ স্কোয়ার না? এ স্কোয়ার কি না? তাহলে আমি যদি পরের লাইনে সূত্র বসাই দিই, এক্স স্কোয়ার মাইনাস 2 এক্স প্লাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 ky প্লাস কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকাল টু কি বলতে পারবো? 0 বলতে পারবো। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসাইছি, এখানেও এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র বসাই দিছি। আমি যদি এখন স্কোয়ারগুলোকে একসাথে নেই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ax মাইনাস 2ky প্লাস এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকাল টু কী পাবো? 0 পাবো। আমি যদি এখন এইচকে মাইনাস জি ধরি আর কে মাইনাস এফ ধরি আর কে স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস সি বা এ স্কোয়ার ইকাল টু কি? সি ধরে নিলাম। তাহলে প্রদত্ত সমীকরণটা কি দাঁড়াবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকাল টু 0 হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। কি সমীকরণ? বৃত্তের সাধারণ সমীকরণ। কথা বুঝছো? তাহলে এখন যদি আমি এখান থেকে জি এর মান বের করতে চাই, জি ইকাল টু পাবো কিভাবে? এক্স এর সহগ ভাগ কত? ভাগ 2 দিয়ে দিলে আমরা জি এর মান পেয়ে যাব। এফ ইকাল টু পাবো কিভাবে? এফ ইকাল টু পাবো ওয়াই এর সহগ ভাগ 2 দিয়ে দিলে কি আমরা এফ এর মান পেয়ে যাব। সুতরাং কেন্দ্র কি হবে বলো? অতএব কেন্দ্র সমান সমান কি? এসকে ছিল, আর এসকে মানে কি হবে? মাইনাস জি আর মাইনাস এফ। আমি যদি যাই ব্যাসার্ধ, আমরা কাকে কি ধরেছিলাম? এ স্কোয়ার মানে ব্যাসার্ধ ছিল না? তাহলে সি ইকাল টু কি ধরেছিলাম? সি স্কোয়ার ইকাল টু এইচ স্কোয়ার মানে কি বলা যায়? জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আমি যদি এখান থেকে এর মান বের করি, এ স্কোয়ার ইকাল টু কি বলা যাবে? জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি বলা যাবে না? সুতরাং আমি এ ইকাল টু বলতে পারি কি? ব্যাসার্ধ। আর এ মানে কি? এই জিনিসটাকে রুট করে দেয়া। তাহলে রুট আবার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস কি? সি বলতে পারি। তাহলে এখন এখান থেকে আমরা বৃত্তের সাধারণ সমীকরণ পেয়ে গেলাম। সাধারণ সমীকরণ কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকাল টু কত? 0। যার কেন্দ্র হচ্ছে কি? মাইনাস জি আর মাইনাস এফ। জি পাবো কিভাবে? এক্স এর সহগকে 2 দ্বারা ভাগ করলে জি এর মান। তাহলে বৃত্তের সাধারণ সমীকরণটা আমরা কি পেয়েছি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস এফy 2fy প্লাস সি ইকাল টু কত? 0। এখন এই বৃত্তের সাধারণ সমীকরণ থেকেই আমরা বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্যগুলো জেনে যাব। এখানে খেয়াল করো তো যে বৃত্তের সমীকরণটা পেয়েছো, এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার 2, ওয়াই এর সর্বোচ্চ পাওয়ার কত? 2। আর কোনো সমীকরণের সর্বোচ্চ পাওয়ার যদি 2 হয় তখন সেটাকে আমরা কি বলি? দ্বিঘাত সমীকরণ বলি না? তাহলে বৃত্তের সমীকরণ অলওয়েজ কি হবে? এক্স আর ওয়াই চলক সম্বলিত একটি দ্বিঘাত সমীকরণ হবে। কি সমীকরণ? দ্বিঘাত সমীকরণ। তারপরে যদি যাও, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের কি সহগ 2 জায়গায় সমান আছে, এখানে 1 এখানে 1, এখানে যদি এ থাকে এখানেও কি হবে? এ থাকবে। অলওয়েজ বৃত্তের সমীকরণের এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগটা কি হবে? সমান হবে। আমি যদি যাই এক্স ওয়াই যুক্ত কি কোনো পদ আছে? এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকবে না। তাহলে বৃত্তের সমীকরণের 3টা বৈশিষ্ট্য মাথার মধ্যে রাখবা। এখান থেকে একটা এমসিকিউ 100% আসবে। 1 নম্বর বৈশিষ্ট্য কি? এক্স ওয়াই চলক সম্বলিত একটা দ্বিঘাত সমীকরণ হবে। 2 নম্বর বৈশিষ্ট্য কি? এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগটা কি হবে? অলওয়েজ সমান হবে। আর 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকবে না। তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে কোনো বৃত্ত কেন্দ্র মূলবিন্দুতে অবস্থিত এবং ব্যাসার্ধ যদি আর হয় তাহলে সেই বৃত্তের সমীকরণটা কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু কত? আর স্কোয়ার। যদি বিন্দুবৃত্ত বলে, বিন্দুবৃত্ত হতে গেলে কি হতে হবে? ব্যাসার্ধটা অলওয়েজ 0 হতে হবে।
এখন যদি কোনো বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপরে অবস্থিত হয়, এক্স অক্ষের উপরে কার মান শূন্য? এক্স অক্ষের উপরে কি সব জায়গায় ওয়াই এর মান শূন্য না? তাহলে এক্স অক্ষের উপরে যদি কোনো বৃত্ত অবস্থান করে তাহলে সেই বৃত্তটার কেন্দ্রে ওয়াই এর মান কত হবে? শূন্য। তার মানে কেন্দ্র মানে কি ছিল? জি কমা এফ ছিল না? মাইনাস জি কমা এফ। তাহলে কি হবে? এক্স অক্ষের উপরে যদি অবস্থিত হয় তাহলে এফ ইকাল টু কত? 0। আর যদি ওয়াই অক্ষের উপরে অবস্থিত হয় তাহলে কি হবে? জি ইকাল টু কত? 0। তাহলে জি হচ্ছে কি? এক্স এর সহগকে 2 দ্বারা ভাগ করলে তুমি জি এর মান পাবা। আর ওয়াই এর সহগকে আমি যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কার মান পাবো? এফ এর মান পেয়ে যাব। তাহলে এখন আসো আমরা কিছু এমসিকিউ সলভ করে ফেলি। তাহলে বলো তো এই নিচের সমীকরণগুলোর মধ্যে কোনটা বৃত্তের সমীকরণ নির্দেশ করে? আমরা যদি প্রথমেই যাই, এ নাম্বারে কি আছে? এক্স এর সহগ এখানে কত? এক্স স্কোয়ারের সহগ 1, এখানে এক্স স্কোয়ারের সহগ কত? 2। তাহলে বৃত্তের সমীকরণে কি এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগটা অলওয়েজ সমান হতে হবে। তার মানে এটা বৃত্তের সমীকরণ নয়। আমি যদি 2 নাম্বারটায় যাই, 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগটা সমান। তারপরে দেখবা এখন কি এক্স ওয়াই যুক্ত কোনো পদ আছে কিনা। যদি এক্স ওয়াই যুক্ত পদ থাকে তাহলে কি সেটা বৃত্তের সমীকরণ হবে না। তার মানে এখানে এক্স ওয়াই যুক্ত কোনো পদ নাই, তার মানে এটাই কি হবে? বৃত্তের সমীকরণ। 3 নম্বর অপশনে যেটা দিয়েছে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ সমান, কিন্তু কি দেয়া আছে? এক্স ওয়াই যুক্ত পদ দেয়া আছে, তার মানে এটা কি হবে না? বৃত্তের সমীকরণ হবে না। 4 নম্বরে কি বলেছে বলো? 4 নম্বরটায় এক্স স্কোয়ারের সহগ 1, ওয়াই স্কোয়ারের সহগ -1, তাহলে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ সমান না, তার মানে কি হবে না? এটা বৃত্তের সমীকরণ হবে না। কথা বুঝে গেছে? 3টা বৈশিষ্ট্যের সাহায্যেই তুমি বৃত্তের সমীকরণকে ফাইন্ড আউট করে ফেলতে পারবে। এখন যদি আমি পরের প্রশ্নে যাই, নিচের কোন সমীকরণটি বৃত্তের সমীকরণ নির্দেশ করে? তাহলে তুমি এখন অ্যান্সার বলো। বৃত্তের সমীকরণ হওয়ার জন্য কি এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ সমান হতে হবে। এক্স ওয়াই যুক্ত কি কোনো পদ থাকবে না। এক্স আর ওয়াই এর সর্বোচ্চ পাওয়ার হবে কত? 2। তাহলে দেখো কোনটায় এরকম আছে? এখানে এক্স স্কোয়ারের সহগ 2, ওয়াই স্কোয়ার সহগ কত? 2। তার মানে কি 1 নাম্বারটাই বৃত্তের সমীকরণ। 2 নাম্বার কি এক্স স্কোয়ারের সহগ 2, ওয়াই স্কোয়ারের সহগ 1, তার মানে এটা বৃত্তের সমীকরণ না। পরেরটায় দেখো এক্স স্কোয়ারের সহগ 1, ওয়াই স্কোয়ারের সহগ 4, আবার এক্স ওয়াই আছে, তার মানে এটা কি বৃত্তের সমীকরণ নয়। পরেরটা দেখো এক্স স্কোয়ারের সহগ 4, ওয়াই স্কোয়ারের সহগ সমান না, তার মানে কি এগুলো বৃত্তের সমীকরণ হবে না। কথা ক্লিয়ার? আমি যদি পরের প্রশ্নে যাই, কে এর মান কোন মানের জন্য এই সমীকরণটা বৃত্ত নির্দেশ করবে? তাহলে বৃত্তের সমীকরণ হওয়ার জন্য শর্ত কি? এক্স ওয়াই থাকা যাবে না। আর এক্স ওয়াই থাকা যাবে না মানে কি? এক্স ওয়াইয়ের সহগটা হচ্ছে 0। এক্স ওয়াইয়ের সহগ কত? 0। তাহলে আমরা যদি সমীকরণটাকে সাধারণ রূপে নিয়ে আসি, তাহলে এখানে কার সূত্র পড়ে? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র পড়ে না? এ প্লাস বি সি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই কে স্কোয়ার করলে কি ওয়াই স্কোয়ার, প্লাস 3 কে স্কোয়ার করলে 9, মাইনাস 2xy প্লাস মাইনাস 6y প্লাস কত? 6x, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca করে দিলা। এইটুকু ভেঙে এটা আসলো। আমি যদি পরেরটাকে গুণ করি, প্লাস কি হবে? kxy মাইনাস kx মাইনাস 2y প্লাস 2y মাইনাস 2 ইকাল টু কত হবে? 0 হয়ে যাবে। আমি এখন এক্স ওয়াই যুক্ত পদগুলো থেকে এক্স ওয়াই কমন নিব। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কি হবে? কে মাইনাস 2 এক্স ওয়াই প্লাস 6 মাইনাস কে ইন্টু এক্স, এক্স যুক্ত পদ দুইটা থেকে তুমি এক্স কমন নিয়ে নিলা, প্লাস মাইনাস কি হবে? 4y প্লাস 7 ইজ ইকাল টু কত? 0। তাহলে এখন বৃত্তের সমীকরণ হওয়ার জন্য এক্স ওয়াই যুক্ত পদের সহগ যেটা পেয়েছো সেটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে না? তাহলে বৃত্তের সমীকরণ হওয়ার জন্য কি শর্ত কি হবে? কে মাইনাস 2 ইকাল টু মাস্ট বি 0 হতে হবে। কথা বুঝছো কি না? তাহলে পরের লাইনে কি হবে? কে ইকাল টু 2 চলে আসবে। আর কে এর মান 2 হলেই কেবলমাত্র কি এই সমীকরণটা বৃত্তের সমীকরণ নির্দেশ করবে।
আর কে এর মান 2 বসাইলে কি এক্স ওয়াই যুক্ত পদের সহগ শূন্য হয়ে যাবে। তাহলে মনে রাখবা, যখনই একটা বৃত্তের সমীকরণ দিয়ে এক্স ওয়াই যুক্ত পদ থাকবে, তাহলে এক্স ওয়াই যুক্ত পদের সহগটাকে কি বানাতে হবে? শূন্য। আর শূন্য যতর জন্য হবে আননোন জিনিসটার ভ্যালু কি সেটাই হয়ে যাবে। আমি যদি সামনের দিকে যাই, বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয়, তাহলে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয়ের জন্য আমরা এই কনসেপ্টটাকে মনে রাখবো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকাল টু 0। অলওয়েজ যে কোনো সাধারণ সমীকরণ দিলে সেটাকে কি করব আমরা? এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগটাকে 1 বানায় নিব। কারণ সাধারণ সমীকরণে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগে কত থাকে? 1 থাকে না? যখনই 1 ব্যতীত অন্য কিছু থাকবে তুমি কি করবা? সেটাকে কমন নিয়ে নিবা, নিয়ে এই ফরম্যাটটা দাঁড় করাবা। ওকে, এখন কাজ কি? জি পাবো কিভাবে? জি মানে কি? এক্স এর সহগ ভাগ কত? ভাগ 2। এফ মানে কিভাবে পাবা? ওয়াই এর সহগ ভাগ কত? ভাগ 2 দিয়ে দিলে তুমি এফ এর মান পেয়ে যাবে। আর সি মানে কি? সি মানে হচ্ছে ধ্রুবকটা। তাহলে এখন যদি আমি এই সমীকরণটাকে আদর্শ রূপে নিয়ে আসি তাহলে কি পাবো? দেখো দেখি, এই সমীকরণটাকে যদি আদর্শ রূপে নিয়ে আসি তাহলে পাবো 2, যদি কমন নিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3/2 এক্স প্লাস কত? 2y ইজ ইকাল টু কত? 0। সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3/2 এক্স প্লাস কত? 2y ইজ ইকাল টু 0/2 মানে কত? 0। তাহলে এখন তুমি পেয়ে গেছো সবার মান। এই ফরম্যাটটা কি এটার মতো আসছে না? তাহলে এখন জি ইকাল টু কত হবে? এক্স এর সহগ কত ছিল? -3/2। তাহলে -3/2 ডিভিশন কত? 2 ইকাল টু -3 কত? 4। ওয়াই মানে কি? এফ মানে হচ্ছে ওয়াই এর সহগ। ওয়াই এর সহগ কত? 2 ডিভিশন 2 সমান সমান কত? 1। তাহলে অতএব সি ইকাল টু কত জানা আছে? সি ইকাল টু 0। সি নাই মানে কি? 0। তাহলে কেন্দ্র কি হবে বলো? কেন্দ্র হবে -g, কি? -g, -f সমান সমান কি? 3/4, কি? -1। আর ব্যাসার্ধ কি হবে? ব্যাসার্ধ সমান সমান √g স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস কত? সি। তাহলে আমি যদি এখন এটার ব্যাসার্ধ বের করি, ব্যাসার্ধ কি আসবে বলো তো? ব্যাসার্ধটা আসবে, সবার মান এখানে আমরা বসাই দিব। জি এর মান কত? 3/4। তাহলে 3/4 স্কোয়ার মানে কি? 9/16 প্লাস 1 স্কোয়ার মানে 1 মাইনাস কত? 0 সমান সমান কি আসবে? √9 যোগ 16 ডিভিশন কত? 16 সমান সমান 5/4। তার মানে বৃত্তের ব্যাসার্ধ কত হবে? 5/4 হয়ে যাবে। কথা বুঝে গেছে? তাহলে যেই সমীকরণই দেয়া থাক, কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করার জন্য আগে এই সমীকরণটাকে আমরা সাধারণ সমীকরণের রূপে নিয়ে আসব। সেজন্য এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ যখন দেয়া থাকবে তুমি সহগটাকে আগে কমন নিয়ে 1 বানাবা সহগে। তারপরে এক্স এর সহগকে 2 দ্বারা ভাগ করলে আমরা কার মান পাবো? জি এর মান। আর ওয়াই এর সহগকে 2 দ্বারা ভাগ করলে কার মান? এফ এর মান। আর কেন্দ্র মানে কি? -g আর -f দিয়ে দিলেই পেয়ে যাব। আর ব্যাসার্ধ মানে কি? √g স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি দিয়ে দিলেই পেয়ে যাব। তাহলে পরের প্রশ্ন যাও। এখানে বলছে বৃত্তটির ব্যাসার্ধ কত? তাহলে এই বৃত্তটার ব্যাসার্ধ বের করার জন্য তুমি কি করবা? সবার প্রথমেই ল্যামডার মান বের করবা। বলো তো, এটা বৃত্তের সমীকরণ নির্দেশ করলে ল্যামডার মান কত হবে? এটা যদি বৃত্তের সমীকরণ নির্দেশ করে অবশ্যই ল্যামডার মান মানে কি? এক্স ওয়াই যুক্ত পদ রাখা যাবে না। তাহলে এক্স ওয়াই এর সহগটা কি হবে? 0 হয়ে যাবে না? তাহলে ল্যামডা ইকাল টু কত? 0 হয়ে যাবে। তাহলে এখন যদি আমি মানগুলো বসিয়ে দেই তাহলে কি হয়? 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার প্লাস 9x মাইনাস কত? ল্যামডার 0। তাহলে প্লাস এ মাইনাস এ -6y প্লাস 3 ইকাল টু কত? 0। আমি যদি পরের লাইনে 3 কমন নিই তাহলে কি আসে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3x মাইনাস 2y প্লাস কত? 1 ইজ ইকাল টু 0। বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3x মাইনাস 2y প্লাস 1 ইজ ইকাল টু কত হবে? 0। কারণ 3 দ্বারা 0কে যদি 3 দ্বারা ডিভাইড করো 0 হয়ে যাবে। তাহলে এখন বলো জি ইকাল টু কত? 0 ইজ ইকাল টু জি ইকাল টু হচ্ছে এক্স এর সহগ ভাগ 2, এফ ইকাল টু কত? ওয়াই এর সহগ ভাগ কত? 2 ইকাল টু -1। আর সি ইকাল টু কত? সি মানে হচ্ছে ধ্রুবক, সি ইকাল টু 1। এখন যদি আমি তোমাকে দিই কেন্দ্র
কেন্দ্র কত হবে, ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ মানে কি জানা আছে বলো? ব্যাসার্ধ সমান সমান কি রুট আবার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস কি সি জানা আছে না? তাহলে জি এর মান কত বসাই দাও। জি এর মান জানা আছে 3 কত 4 2 মানে কি 9/4 স্কোয়ার করলে এফ মানে 1 আর সি মানে কত? সি মানে হচ্ছে 1। তাহলে 1 আর 1 কাটা, এটাকে রুট করলে কি হবে 3/2 হয়ে যাবে তোমার কাঙ্ক্ষিত কি বৃত্তের ব্যাসার্ধ। কথা ক্লিয়ার? পারা যাবে? আমি যদি সামনের দিকে যাই, একটি বৃত্তের ব্যাসার্ধ দেয়া আছে 5। এক্স অক্ষকে মূল বিন্দু থেকে 3 একক দূরে কি করে? বিন্দুগুলোতে ছেদ করে। বৃত্তটির কেন্দ্র তোমাকে বের করতে হবে। এক্স অক্ষ থেকে 3 একক দূরে কি করে? বিন্দুগুলোতে ছেদ করে। তোমাকে বৃত্তটির কেন্দ্র বের করতে হবে। তাহলে একটু খেয়াল করো তো, আমি যদি যাই এক্স অক্ষকে 3 একক দূরে ছেদ করা মানে কি স্পর্শ করে যাওয়া। কি করে যাওয়া? স্পর্শ করে যাওয়া। এরকম একটা বৃত্ত দেয়া আছে যার ব্যাসার্ধ জানা আছে কত 5। তাহলে 3 একক দূরে মানে কি বলতো? মূল বিন্দু থেকে এটা কত একক দূরে এক্স অক্ষকে ছেদ করছে? 3 একক দূরে না? তার মানে কেন্দ্রের ভুজ হচ্ছে কত 3, আর কোটি হবে কি এখান থেকে এটা দূরত্বটা কতটুকু গেছো 5, তার মানে কেন্দ্র হবে কত 3,5। অ্যান্সার কত 3,5। তাহলে এরকম অনেকগুলো ম্যাথ দেয়া আছে, এগুলো সবগুলোর সমাধান করে তোমরা কমেন্টে জানিয়ে দিবে বা অ্যান্সারগুলো মিলিয়ে নিবে। এই সেম রুলস সবগুলোতে অ্যাপ্লাই করবা। ওকে, আমরা পরবর্তী টাইপের দিকে চলে যাই। এখন তোমাকে যদি বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ দেয়, তাহলে বৃত্তের সমীকরণ নির্ণয়ের সূত্র কোনটা? বৃত্তের সমীকরণ নির্ণয়ের সূত্র হচ্ছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস কি ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকাল টু কত আর স্কোয়ার। এটা দিয়ে দিলেই বৃত্তের সমীকরণ বের হয়ে আসবে, যেখানে বৃত্তের কেন্দ্র হচ্ছে এইচ কে আর ব্যাসার্ধ কত আর। তাহলে এখন আমরা এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র জানা আছে, ব্যাসার্ধ জানা আছে। আমরা সমীকরণ বের করতে পারবো না? খুব সহজেই বসাই দিবা এক্স মাইনাস এক্স কে, কে এর এক্স এর মান কত এখানে -4 আর কে এর মান কত? কে এর মান হচ্ছে -3। তাহলে এক্স -4 তার মানে কি এক্স প্লাস 4 হোল স্কোয়ার প্লাস ওয়াই -3, তাহলে মাইনাসে মাইনাসে +3 হোল স্কোয়ার ইকাল টু কত হবে? আর এর মান হচ্ছে 5 স্কোয়ার। আমি যদি সূত্র বসাই দেই, তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র 4 2 8x প্লাস 4 4 কত 16 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কত 6y প্লাস 9 ইজিকাল টু কত 25। সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 8x প্লাস কত 6y, 9 আর 16 যোগ করলে কত 25, 25 আর 25 কেটে দিলে কি চলে আসবে? তোমার বৃত্তের সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 8x প্লাস কত 6y ইজিকাল টু 0। কথা বুঝে গেছে? পারবা ইনশাল্লাহ? ইজি না সহজ? আমরা যদি সামনের দিকে যাই, কেন্দ্র মূলবিন্দুতে এবং ব্যাসার্ধ √2 হলে বৃত্তের সমীকরণটা তোমাকে বের করতে হবে। পারা যাবে না? সেম আগের মতো করে কেন্দ্র মূলবিন্দু মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিকাল টু কত এ স্কোয়ার মানে কি 2 √2 স্কোয়ার মানে 2। এরপরে বলেছে এই বৃত্তটির কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করো। তাহলে কেন্দ্র কত হবে বলো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিকাল টু কত 3/2। তাহলে এটা হচ্ছে মূল বিন্দুতে কেন্দ্র আছে, আর ব্যাসার্ধ এটাকে লেখা যায় কি √3/√2 স্কোয়ার লেখা যায় না? তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার, এটা হচ্ছে মূল বিন্দুতে কেন্দ্র এবং এই ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। তাহলে এখানে বৃত্তটির কেন্দ্র হবে 0 0 আর ব্যাসার্ধ হবে কি √3/√2। তাহলে এরকম এই সবগুলো ম্যাথ করে কমেন্টে জানিয়ে দিবে। আমরা যদি কোনো বিন্দুগামী বৃত্তের সমীকরণ তোমাকে বের করতে বলে, তাহলে কোনো বিন্দুগামী বৃত্তের সমীকরণগুলো আমরা MCQ এ সুপার শর্টকাটে করে ফেলব। সেগুলো কিভাবে? তুমি জাস্ট যে সমীকরণটা প্রথম বিন্দু সিদ্ধ করবে সেটাই হবে কি তোমার কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ। তুমি যদি যাও এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রের স্থানাঙ্ক এত এবং যা এত বিন্দু দিয়ে যায়,
তাহলে এখন এই টাইপের অঙ্কগুলো করার জন্য জাস্ট মনে করবা ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে যদি এইচকে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ তুমি চাও, তাহলে বৃত্তের সমীকরণটা কি হবে? এখানে এস এর মান হচ্ছে কত 9 আর ওয়াই কে এর মান কত 4। তাহলে x - 9 হোল স্কোয়ার প্লাস y - 4 হোল স্কোয়ার ইকাল টু কি হবে আর স্কোয়ার। এই বৃত্তটা কত বিন্দুগামী? 1, -2 না? তাহলে কোনো বৃত্ত যদি একটা বিন্দুগামী হয় তাহলে বিন্দুটা কি করবে? বৃত্তের সমীকরণকে সিদ্ধ করবে। অর্থাৎ বৃত্তের সমীকরণে x এর পরিবর্তে 1, y এর পরিবর্তে -1 বসাই দিলে কি পাবো? বাম পক্ষ বসাই দিলে ডান পক্ষ আমরা পেয়ে যাব। তাহলে এখানে যদি আমরা মানটা বসাই দিই তাহলে আর এর মান কত পাবে? আর এর মান পাবা 10। আর আর এর মান 10 পাওয়া মানে কি আমাদের অ্যান্সার হবে কত? x² প্লাস y² মাইনাস 18x মাইনাস কত 8y প্লাস 9 9 81 আর 16 যোগ করলে কত হয়? 81 আর 16 যোগ করলে হয় 97 মাইনাস 100 সমান সমান কি 0। এখান থেকে দুইটার বিয়োগফল কত আসবে? 3 -3 দিয়ে দিলে কি x² প্লাস y² মাইনাস 18x মাইনাস 8y প্লাস -3 ইকাল টু 0 হয়ে যাবে তোমার কাঙ্ক্ষিত সমাধান। এখন আসো এক্সাম্পল আমরা 1-এ যাই। এত বিন্দু দিয়ে অতিক্রান্ত বৃত্তটি x অক্ষকে এত বিন্দুতে স্পর্শ করে। তোমাকে বৃত্তটির সমীকরণ বের করতে হবে। তাহলে এই টাইপের অঙ্ক যতগুলো আছে এমসিকিউ এর সব অঙ্কগুলোর সমাধান তুমি কি কিসের মাধ্যমে করতে পারবা? অপশন টেস্টের মাধ্যমে করে ফেলতে পারবা। যে বিন্দুগামী বলবে এই বিন্দুটা যেই বৃত্তকে সিদ্ধ করবে সেটাই হবে কি তোমার কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ। তাহলে আমি যদি প্রথমটাতে বসাই x এর পরিবর্তে কত বসাতে পারবো? 3² প্লাস -1² মাইনাস 4 ইন্টু কত 3 প্লাস 2 ইন্টু -1 প্লাস 4 ইজ ইকাল টু হবে 9 প্লাস 1 মাইনাস 12 মাইনাস 2 প্লাস কত 4 ইজ ইকাল টু কত আসে? এখানে আসে হচ্ছে 14 মাইনাস 14 ইজ ইকাল টু 0। তাহলে আমি যদি 1 নম্বর অপশনে বিন্দুটাকে বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি? ডান পক্ষ পাচ্ছি না বাম পক্ষে বসিয়ে? তাহলে যে বিন্দুগামী বলবে বিন্দুটা যে সমীকরণকে সিদ্ধ করবে সেটাই হবে কি তোমার কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ। কথা বুঝে গেছে? পারা যাবে? আমি যদি সামনের দিকে যাই, এত কেন্দ্র বিশিষ্ট নিম্নের কোন সমীকরণ দ্বারা নির্দেশিত বৃত্তের স্পর্শক y অক্ষ হবে? তাহলে এই কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ দ্বারা কি বলছে? নির্দেশিত বৃত্তের স্পর্শক y অক্ষ হবে। তার মানে এই বৃত্তটা কি করবে? y অক্ষকে স্পর্শ করবে। y অক্ষকে কি স্পর্শ করবে? কোন বৃত্তটা দ্বারা? তাহলে এখন y অক্ষকে যদি স্পর্শ করে তাহলে কেন্দ্র থেকে এই রেখাটা কার সমান হবে? ব্যাসার্ধ আর এর সমান হবে না? তাহলে ব্যাসার্ধ আর ইকাল টু কি হবে? কেন্দ্রের কোটি হয়ে যাবে। কার কোটি? কেন্দ্রের কোটি। তাহলে কি হবে? কেন্দ্রের ভুজের সমান 1। তাহলে এখন দেখো কেন্দ্র জানা আছে 1,2 আর ব্যাসার্ধ জানা আছে 1। তাহলে এখন কি হবে? বৃত্তের সমীকরণ কি হবে? x - 1 হোল স্কোয়ার প্লাস y - 2 হোল স্কোয়ার ইকাল টু কত 1²। সুতরাং x² প্লাস y² মাইনাস 2x মাইনাস কি 4y প্লাস 5 মাইনাস 1 ইজ ইকাল টু কত 0। বা সূত্র বসাই দিছো x² প্লাস y² মাইনাস 2x মাইনাস 4y প্লাস 4 ইজ ইকাল টু কত 0। আর এটাই হবে কি তোমার কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ। কথা বুঝে গেছে? জাস্ট তুমি কি মনে রাখবা যে একটা বৃত্ত x অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ কার সমান? কেন্দ্রের কোটির সমান। আর y অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ কার সমান? কেন্দ্রের ভুজের সমান। তাহলে কেন্দ্র জানা আছে আর x অক্ষকে স্পর্শ করছে কাকে? x অক্ষকে। তাহলে তুমি এখান থেকে কি পাবা? y অক্ষকে স্পর্শ করছে, তাহলে কেন্দ্রের ভুজটাই হবে কি বৃত্তের ব্যাসার্ধ। কার? বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ জানো, কেন্দ্র জানো, বৃত্তের সমীকরণ বের করা যাবে না? x - h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার ইকাল টু কত r² করে দিলেই তোমার বৃত্তের সমীকরণ বের হয়ে চলে আসবে। তাহলে এখন বলো একটি বৃত্ত এত এবং এত বিন্দুগামী
এর কেন্দ্র এই রেখার উপর অবস্থিত। তাহলে এখন বলো, একটা বৃত্ত এই দুইটা বিন্দু দিয়ে গেছে এবং কেন্দ্রটা এই রেখাটার কি উপরে অবস্থিত না? তাহলে আমরা সবার প্রথমেই অপশন টেস্টে যাব। এই বিন্দুটা -1, -1 প্রথমে 1 নম্বর বৃত্ততে বসাবো। যদি বাম পাশে বসিয়ে ডান পক্ষ আসে তাহলে কি হবে? বৃত্তটা নির্ণীয় বৃত্ত হবে। তাহলে আমরা অপশন টেস্টের মাধ্যমে যদি সলভে যাই তাহলে -1 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার প্লাস 3 ইন্টু কত? -1 মাইনাস 10 ইন্টু কত? -1 প্লাস 21 ইজিক্যাল টু কি হবে? 1 আর 1 যোগ করলে 2 -3 প্লাস 10 প্লাস কত? 21 ইজিক্যাল টু কত আসে? ইজিক্যাল টু আসে হচ্ছে 31 থেকে যদি 33 থেকে যদি 3 যায় 30 আসে। নট ইকাল টু কত? ডান পক্ষ। বাম পক্ষে 1 নম্বরে বসালে কি ডান পক্ষ আসতেছে না। তুমি এখন 2 নম্বর অপশনে চলে যাবা। 2 নম্বর অপশনে কি? -1 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার মাইনাস 8 ইন্টু কত? -1 প্লাস 7 ইন্টু -1 -3 ইকাল টু কত হবে? 1 প্লাস 1 প্লাস 8 -7 -7 ইকাল টু কত? 10 -10 ইজ ইকাল টু কত? 0। তাহলে কোনটাতে বসানোর ফলে বাম পক্ষে বসিয়ে ডান পক্ষ পেয়েছো? বি নাম্বারে না? আর বি নাম্বারটাই হবে কি তোমার কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ।